একটা রাসূল নিয়ে একটা চর্চা, রাসূল নিয়ে একটা আলোচনা। চলো রাসূলের কিছু সুন্নত শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানি, রাসূলের জীবনে একটু একটু অগ্রসরে একটু জানতে থাকি। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক তথ্য দেওয়া হয় সেখানে গিয়ে বসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর বই কিনে এনে নিজে পড়তে থাকি। এইভাবে যদি চালিয়ে যায় ইনশাআল্লাহ আমাদের মধ্যে রাসূলের সুন্নত কায়েম হবে, কায়েম হবে, কায়েম হবে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? সুতরাং আমরা যেন সেই রাসূলের মহব্বত পেতে পারি। আল্লাহর কসম, যদি রাসূল মৃত্যুর আগে রাসূলের মহব্বত কলিজায় না নেন, আপনার সম্পদ, আপনার পরিবার সবাই সব কিছু বিলীন করে দিতে পারে, সবাই আপনার সম্পদ দান করে দিতে পারে, কিন্তু আপনি মহব্বত দেখান নাই বলে রাসূল আপনাকে মহব্বত দেখাবে না। কারণ মহব্বতটা দেখানোর দায়িত্ব পরিবারের না, মহব্বত দেখানোর দায়িত্ব যার যারটা তার তার। নিজের ভালোবাসা নিজে দেখাতে হবে, এরপরে দেখবেন আপনার পরিবার কি সুন্দর করে সেজে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নেওয়ার মতো যোগ্য এবং ভালোবাসা নেওয়ার মতো সেই পরিবেশ আমরা যেন নিজেরা সৃষ্টি করতে পারি। আল্লাহ যেন সবাইকে দান করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন।